আওয়ামী লীগের রাজনীতিটা ছিল বিএনপি নিশ্চিহ্নকরণ। সেই নিশ্চিহ্নকরণ করতে যে তারা যে আরো একটা বড় বিপদ ডেকে আনলো, এটা তারা বুঝতে পারেনি। যখন জামাত টের পাইলো যে তাদের নেতাদেরকে বিচারিক হত্যাকাণ্ড মধ্য দিয়ে আসলে জামাতকে নিঃশেষ করে ফেলবে আস্তে আস্তে, তখন কিন্তু তারা আন্ডারগ্রাউন্ডে চলে গেল। বেগম খালেদা জিয়ার মৃত্যুকে সামনে রেখে শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয় যে বার্তা দিয়েছে, তাতে কিন্তু এটা আওয়ামী লীগের রাজনীতির যে অসারতা, সেটাই কিন্তু প্রমাণ করল। তারা যে একটা ভুল রাজনীতি করেছে অতীতে, গত 15 বছরে হিংসার রাজনীতি করেছে, প্রতিহিংসা চরিতার্থ করার একটা ক্ষেত্র হিসেবে ক্ষমতাকে ব্যবহার করেছে, সেটা কিন্তু আবার নতুন করে উন্মোচিত হলো। এখন আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি প্রশ্ন করে যে যদি প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে গণতন্ত্রের অপূরণীয় ক্ষতি হিসেবে তার বর্ণনা করে শেখ হাসিনা, যদি সত্যি মিন করে থাকে, এবং সজীব ওয়াজেদ জয় বলছেন যেখানে বিরাজনীতিকরণের চেষ্টা করা হচ্ছে, সেখানে বিএনপির প্রধানের মৃত্যু অপূরণীয় ক্ষতি, তো তাই যদি হয়, তাহলে এই বিরাজনীতিকরণ যাতে না হয়, গণতন্ত্রের যাতে ক্ষতি না হয়, তাহলে বিএনপির সাথে এমন আচরণ কেন ছিল? এটা অন্তত নিশ্চিত যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুরো 5টা বছর যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, তাহলে বিএনপি কিন্তু নিশ্চিহ্ন হয়ে যেত। কারণ মির্জা ফখরুল থেকে শুরু করে অধিকাংশ নেতার বিরুদ্ধে একতরফা ভাবে আইনি প্রচার ব্যবস্থায় বা বিচারিক দণ্ড একের পর এক কিন্তু শুরু হয়ে গিয়েছিল ওই নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগে থেকে, এবং পুরো 5টা বছর মেয়াদে কিন্তু সেই দণ্ডটাই তারা কার্যকর করত। তারা বলতো যে এটা আইন আদালতের ব্যাপার, আইন আদালতের উপরে সরকারের কোনো হস্তক্ষেপ নেই, সুতরাং বাংলাদেশের আদালত যেহেতু স্বাধীন, তারা রায় দিয়েছে, সেই কারণে তারা দণ্ডিত হয়েছে, এমন একটা পজিশন তারা নিত। তো আজকে এটা পরিষ্কার যে আওয়ামী লীগের রাজনীতিটা ছিল বিএনপি নিশ্চিহ্নকরণ। সেই নিশ্চিহ্নকরণ করতে যে তারা যে আরো একটা বড় বিপদ ডেকে আনলো, এটা তারা বুঝতে পারেনি। কারণ যখন জামাত টের পাইলো যে তাদের নেতাদেরকে বিচারিক হত্যাকাণ্ড মধ্য দিয়ে আসলে জামাতকে নিঃশেষ করে ফেলবে আস্তে আস্তে, তখন কিন্তু তারা আন্ডারগ্রাউন্ডে চলে গেল এবং এক ধরনের তাদের সাথে সম্পর্ক রক্ষা করার চেষ্টা করলো। তাহলে মাঠে ছিল কেবল বিএনপি। 28শে অক্টোবর তার আগে পরে মিলিয়ে বিএনপির বিরুদ্ধে যে ক্র্যাকডাউন তারা চালালো, তাতে বিএনপি একেবারেই চরমভাবে তাদের ক্ষয়ক্ষতি হলো। প্রতিটা নেতা কর্মীর বিরুদ্ধে হাজার হাজার মামলা, এসব মামলার মধ্য দিয়ে তারা বিএনপিকে শেষ করতে চাইলো, কিন্তু এখন উঠে দাঁড়ালো হচ্ছে জামাত। তো জামাত কখনো আওয়ামী লীগকে সহ্য করবে না, এটা নিশ্চিত। আর আওয়ামী লীগও জানে তাদের আসলে প্রধান শত্রু হচ্ছে জামাত ইসলাম, কিন্তু ক্ষমতার মোহে তারা জামাতকে সামনে পাইল না, পেল হচ্ছে বিএনপি, এবং মনে করলো যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, সুতরাং বিএনপিকে আমরা জবাই করি। এক ধরনের ওই প্রতিহিংসা করতে যে জামাত আন্ডারগ্রাউন্ডে ঠিকই টিকে থাকলো, কিন্তু মাঠের উপরে ক্রিয়াশীল সক্রিয় বিএনপিকে আস্তে আস্তে তারা ধ্বংস করতে থাকলো। এখন আওয়ামী লীগ বুঝতে পারছে, শেখ হাসিনা বুঝতে পারছেন যে তাদের একটা বড় ভুল হয়েছে, যে যেহেতু ক্ষমতা কোনোদিন চিরস্থায়ী হয় না, ক্ষমতা একদিন না একদিন যাবে, তো সেটা স্বাভাবিক উপায়ে যদি ক্ষমতাটা চলে যেত, সেটা যদি নির্বাচনী ব্যবস্থাটা পুনর্বহাল করত এবং বিএনপির সাথে একটা সমঝোতা তৈরি করতে পারতো, তাহলে আজকে এই পরিণতি হতো না। আজকে যে কথাগুলো খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে আওয়ামী লীগ বলেছে, সজীব ওয়াজেদ জয় বলেছে, তো সেই কথাগুলো তারা বেগম খালেদা জিয়া যখন জীবিত ছিল, যখন বিএনপি ক্রিয়াশীল ছিল দ্বাদশ জাতীয় সংসদের আগে, তখন তারা সেই সম্পর্কটা স্থাপন করে সেই সমঝোতাটা করলো না কেন? তাহলে আজকে আওয়ামী লীগের শত শত হাজার হাজার নেতাকর্মী কিন্তু এই প্রশ্নটা তুলতে পারে যে যদি বিএনপির
নেত্রীর প্রতি তাদের এই বক্তব্যগুলি যদি সত্যি হয়ে থাকে, তাহলে সেই সত্যিটা কেন তারা যখন নাকি ক্ষমতায় ছিল তখন কেন তারা বাস্তবায়ন করতে পারেনি? তার মানে আওয়ামী লীগ, শেখ হাসিনা আবার নতুন করে কিন্তু ধরা খেল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।